عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس افشوا السلام وأطعموا الطاعم وصلوا والناس نيام تدخلون الجنة بسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. الصبح بدا من طلعته والليل دجا من وفرته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত সকল বয়সের মুসল্লিয়ান কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি দীর্ঘ একটা বিরতির পরে আমাকে আপনাদের সামনে আবারও কথা বলার সুযোগ করে দিলেন এবং আপনারা আন্তরিকভাবে সেভাবে গ্রহণ করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আবারও শুকর গুজার করি, শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে তারিখে, যে জুমায় আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে হচ্ছে 16ই আগস্ট।
2024 পহেলা ভাদ্র 1431 বাংলা এবং 11ই সফর 1445 হিজরি পবিত্র জুমার দিন। আমি সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতখানিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্মান কাকে দিবেন, সম্মানের একটা মাপকাঠি তুলে ধরেছেন। আয়াতখানির নাজিলের প্রেক্ষাপট ছিল এরকম যে এটা উহুদের যুদ্ধের পরে 3য় হিজরির দিকে মুসলমানদের একটু কষ্ট যাচ্ছিল। একে তো তারা মক্কা থেকে কি করেছে, মদিনায় হিজরত করে চলে গেছে। মক্কা দক্ষিণে, মদিনা হলো উত্তরে। মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। অনেকের মনে করেন স্বামী চলে গেছে, স্ত্রী রয়ে গেছে, অথবা কারো স্ত্রী চলে গেছে, স্বামী রয়ে গেছে, কারো আবার দেখা গেছে যে ছেলে মেয়ে সহ রয়ে গেছে। জমা জমি তো আর নিয়ে যেতে পারে নাই। হিজরত করলে কি জমা জমি নিয়ে যাওয়া যায়? তারপরে বাড়ির সহায় সম্পদও কিছু নিয়ে যেতে পারে নাই, খালি হাতে গেছে। যার কারণে এই 3য় হিজরির দিকে উহুদের যুদ্ধের আগে পরে হবে, মুসলমানদের মধ্যে একটা মানে অভাব যাচ্ছিল, দুর্ভিক্ষ বলতে পারেন, বা একটু কষ্ট যাচ্ছিল। তো এতে করে অমুসলিমরা টিপ্পনি কাটা শুরু করছিল যে আল্লাহ বলে মুসলমানদেরকে ভালোবাসেন, মুসলমানদেরকে সম্মান করেন, তো ওদের এত অভাব কেন? অমুসলিমরা কি করতেছিল? মস্কারা করতেছিল, মুসলমানদেরকে অপমান অপদস্থ করতেছিল যে তোমরা যে আল্লাহর প্রিয় বান্দা, তোমাদেরকে যে আল্লাহ পাক এত ভালোবাসেন, তাহলে তোমাদের এত অভাব অভিযোগ কেন? কিন্তু পিছনের কারণটা কিন্তু তারা মূল্যায়ন করতে চায় না, যে এই লোকগুলা তো বেশিরভাগই হলো হিজরত করে আসছে, মহাজির, সহায় সম্পদ সব মক্কায় রেখে আসছে। তাদেরকে গোছ হইতে, একটা এস্টাবলিশড হইতে বা একটা পর্যায়ে আসতে তাদের সময় লাগবে না? যাই হোক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পক্ষ থেকে কি করেছেন? জবাব দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, এমন একটা ঘোষণা যে ঘোষণাটা তখনকার জামানার সেই মুমিনদের জন্য যেমন প্রযোজ্য ছিল, এখনকার মুমিনদের জন্য সেটা প্রযোজ্য। একেবারে কিয়ামতের আগের দিন পর্যন্ত মুমিনদের জন্য একই জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কি জবাবটা দিয়েছেন শুনবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দিন, কুল, হে রাসূল আপনি বলে দিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের একটা আলোচনার তর্স। তিনি রাসূলকে যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে বলছেন উম্মতকে, তখন রাসূলকে একটা কুল শব্দ দিয়ে কি করেছেন? সম্বোধন করেছেন, অ্যাড্রেস করেছেন যে হে রাসূল, হে পয়গম্বর, হে প্রফেট, কুল আপনি বলুন। কি বলবেন আপনি? আল্লাহ, কুলিল্লাহুম্মা, হে আল্লাহ আপনি কি মালিকাল মুলক, সমস্ত বাদশাহীর বড় বাদশাহ হচ্ছেন আপনি। হে রাসূল আপনি উম্মতদেরকে বলে দিন যে দুনিয়ার সমস্ত, এই দুনিয়া এবং আকাশ, আসমান এবং জমিনের সকল মুলুকের, সকল সাম্রাজ্যের, সকল বাদশাহীর বাদশাহ বা অধিপতি হচ্ছেন মহান রব্বুল আলামিন। অতএব তোমরা যার বান্দা, হে মুমিনেরা তোমরা যার গোলাম, তিনি দুর্বল কোনো আল্লাহ নন, তিনি কোনো কি নন, অভাবী কোনো আল্লাহ নন, তিনি হচ্ছেন সবল, তিনি হচ্ছেন রাজাধিরাজ, তিনি হচ্ছেন হাকামুল হাকিমিন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে দিলেন আল্লাহর রাসূলের মাধ্যমে, হে নবী আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যে হে রাসূল আপনি বলে দিন যে হে আল্লাহ আপনি হচ্ছেন সকল বাদশাহীর বড় বাদশাহ, সকল রাজাদের বড় রাজা, সকল সাম্রাজ্য অধিপতিদের বড় অধিপতি হচ্ছেন মহান আল্লাহ। তিনি কি করেন? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে খুশি বাদশাহী দান করেন, যাকে খুশি তিনি কি করেন? ক্ষমতা, রাজত্ব প্রদান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে তিনি ইচ্ছা করেন তিনি বাদশাহী কেড়ে নেন, ক্ষমতা কেড়ে নেন, সাম্রাজ্য তার কাছ থেকে ছিনিয়ে নেন। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সংরক্ষণ করেন। আপনারা কি, আপনাদের একই আছে তো এই কথার উপরে? আপনাদের কি এটা বিশ্বাস হয় যে আল্লাহ পাক সব কিছু তিনি বাদশাহী দিতেও পারেন, আবার বাদশাহী নিতেও পারেন?
আচ্ছা বলেন তো, এই 10-15 দিন আগে কি মনে হয়েছিল যে আমাদের দেশ থেকে এই যে যে জগদ্দল পাথরটা ছিল আমাদের উপরে, এটা যে সরে যাবে, এটা কেউ চিন্তা করছিল? এটা কেউ চিন্তাও করে নাই। যে আমরাও চিন্তা করি নাই। মানে আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে যে এটা কিভাবে সম্ভব হলো, এটা কিভাবে সম্ভব যে এই পাথর সরে গেল। এটা আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তিনি কি করেন, বাদশাহী দিতেও পারেন। অতানজিউল মুলকা, তানজিউ বলা হয় খিচে নেওয়া, ছিলে নেওয়া। ওই যে ছাগল রশি জব করার পরে রশি দিয়া উপরে আপনারা বাঁধেন না, এর মধ্যে বাঁশের মধ্যে বা একটা কিছুর মধ্যে গাছের ডালের মধ্যে বাইন্ধা চামড়াটা যে নিষ্পাশে যে টানেন, এটাকে বলা হয় নাজা। মানে তানজিউ, এটা টাইনে টাইনে নিচের দিকে খোলা হয় একবারে চামড়া শরীর থেকে। তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কারো শরীর থেকে একেবারে এই চামড়ার মতো এরকম টাইনা খুইলেও আমি ক্ষমতা কি করে নিতে পারি। কি আল্লাহ পারেন সেটা? প্রমাণ তো আপনারাই নাকি আপনাদের সামনে আছে, বেশি দূরে যাওয়া লাগবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আরো বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, তিনি যাকে খুশি ইজ্জত দান করেন। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন তোমরা কি মানুষের কাছে সম্মান প্রার্থনা করো? তোমরা কি অমুসলিমদের কাছে সম্মান চাও? মুসলমানদেরকে আল্লাহ পাক উল্লেখ করে বলছেন লিল্লাহিল, আল্লাহ রাব্বুল আলামিনের তার কাছেই হচ্ছে সকল ইজ্জত, সকল সম্মান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তুইজ্জু মান তাশা, তিনি যাকে খুশি তিনি কি করেন, সম্মানিত করেন। যাকে খুশি তিনি সম্মানের আসনে সমাসীন করেন। ওয়া তুজিল্লু মান তাশা, আর যাকে খুশি তিনি কি করেন, জিল্লুতির শেষ সীমায় তাকে পৌঁছিয়ে দেন। সম্মানিত ভাইয়ারা আমার, এটা আজকে যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে শুধু এই ঘটনার সাথে জড়িত যে তা না। একজন মুমিন হিসাবে আমাদের এটা ইয়াকিন রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা, তিনি এটা এই 2024 সালেও যেমন তার হাতে এই ক্ষমতা ছিল, 2000 সালেও তার হাতে এই ক্ষমতা ছিল, 1500 সালেও এটা ক্ষমতা তার হাতে ছিল, ওই 500 সালেও তার হাতে এই ক্ষমতা ছিল। একবারে জিরো ফিগার যেটা ছিল, একবারে খ্রিস্টাব্দ যেখান থেকে 1 তারিখ শুরু হয়েছে, তখনও আল্লাহর হাতে এই ক্ষমতা ছিল, কি ছিল না? এবং আগামী দিনেও তার হাতে এই ক্ষমতা অক্ষত এবং আছে। এটা কারো কাছে ভাগ করে দেওয়া হয় নাই, এটা কারো কাছে কি করা নাই, ভাগ করে দেওয়া হয় নাই। ইউরিদুনা লিইউতফু নূরাল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে তারা আল্লাহর নূরকে ফু দিয়ে উড়িয়ে দিতে চায়। আচ্ছা, কারেন্টের যে বাল্বটা জ্বলে, আপনি সারাদিন ফু দিলে, আরে বড় বড় ফ্যান নিয়ে বড় বড় পাখা নিয়ে যদি বাতাস দেন, এটা নিভাইতে পারবে না। আগুন নিভানো যাবে না কেন? ও কারেন্টের সুইচ হচ্ছে কোথায়? অন্য জায়গায়। ওই সুইচ বন্ধ না করা পর্যন্ত কি হবে না, লাইট বন্ধ হবে না, আপনি যতই ফুকান না কেন। কোরআন হচ্ছে আল্লাহর নূর, আর ইসলাম হচ্ছে আল্লাহর নূর। এই ইসলামের যে সুইচ, এই নূরের যে সুইচ, কোরআনের যে সুইচ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যুগে যুগে কত নমরুদ, ফিরাউন, হামান, কামানরা কত কি করেছে, এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে কি? ওরাই নিজেরাই নিভে গেছে, কিন্তু কোরআনের আলো কি করতে পারে নাই, নিভাইতে পারে নাই। এই একই একজন মুমিনের মধ্যে সদা সর্বদা আমাদের দিলের মধ্যে গেঁথে রাখতে হবে যে সম্মানের মালিক একমাত্র আল্লাহ, ওই কোরআনের মালিক একমাত্র আল্লাহ, ওই ইসলামের মালিক একমাত্র আল্লাহ, ওই সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কাউকে অপমানিত করার ক্ষমতাও তিনি সংরক্ষণ করেন। সেই মহান রব্বুল আলামিন ক্ষমতাধর, তিনি জাব্বার, সকল ক্ষমতা তার হাতের মধ্যে সংরক্ষণ করে রাখেন। এই আয়াতের শেষেই বলা হয়েছে বেয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল বেয়াদিকাল খায়ের, আল্লাহর কাছে সকল কল্যাণ তার হাতের মধ্যে। বেয়াদিকাল খায়ের আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে যে আল্লাহর হাতে সকল মানে কল্যাণের, তার হাতের মধ্যে সকল কল্যাণ। তো আল্লাহ পাকের হাতে কি অকল্যাণ নাই? আল্লাহ তো বলতে পারতেন বেয়াদিকাল খায়ের অসার, মানে আল্লাহর হাতে কল্যাণও আছে, কি আছে, ক্ষতিও আছে। না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার হাতে সব কিছু কল্যাণ। কি জন্য? যে তোমাদের যদি মাঝে মাঝে কোনো মুসিবত আসে, তোমাদের যে কোনো প্রকার দুশ্চিন্তা আসে, তোমাদের যে কোনো প্রকার ক্ষতি আসে, সেটাও তোমাদের কল্যাণের জন্য। মনে করেন আপনি বাস ধরতে গেছেন, এখানে দৌড়াদৌড়ি করে বাসটা ধরবেন, বা ট্রেন ধরতে গেছেন, দৌড়াদৌড়ি করে ট্রেনটা উঠবেন করে দেখা গেল ট্রেনটা উঠতে পারলেন না, ট্রেনটা উঠতে পারলেন না। আপনি খুব আক্ষেপ লাগলেন, আহারে
আমি দিনাজপুর যাইতাম, বা আমি একটু পার্বতীপুর যাইতাম, বা অমুক জায়গায় যাইতাম, আমি কি করতে পারলাম না? ট্রেনে উঠতে পারলাম না। আচ্ছা, এখানে কি কল্যাণ? বেয়াদিকাল খায়। আল্লাহ বলছেন যে এখানেও কি আছে? আল্লাহর হাতের মধ্যে কল্যাণ রয়েছে। আধা ঘন্টা পরে যখন আপনি বসে আছেন, টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাসটায় আপনি উঠতে চাইছিলেন, ওই বাসটা কি হয়েছে? অমুক জায়গায় যাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে 14 জন মারা গেছে, আর 21 জন আহত, হাসপাতালে ভর্তি। আচ্ছা, তখন আপনার মনে কি হবে বলেন তো? আল্লাহ পাকের হাতে যে বেয়াদিকাল খায়ের, আল্লাহর হাতেই যে কল্যাণ, এটা কি তখন প্রমাণিত হবে না যে আল্লাহর হাতেই কল্যাণ? আপনি যে ওখানে উঠতে পারেন না, এটা কি আপনার কল্যাণ না? কিন্তু প্রথম কি এটা মনে হয়েছিল? প্রথম মনে হয়েছিল যে আপনি ফেল হলেন, অমুক জায়গায় যাইতে পারলাম না। কিন্তু এখন কি মনে হইতেছে? এখন মনে হইতেছে যে আল্লাহর হাতের বেয়াদিকাল খায়ের, আল্লাহর হাতেই কল্যাণ। এই জন্যই আল্লাহ পাক কী করেন নাই, আমার কল্যাণ চাইছেন জন্যই আমাকে ওখানে ওঠার সুযোগ করে দেন নাই, বা ওটা আমি ফেল হয়েছি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক লাস্টে গ্যারান্টিযুক্ত কথা বলেছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি যে এত বেশি ক্ষমতাবান, নাই থেকে নাই করতে পারেন, সামান্য কিছু থেকে সব কিছু করতে পারেন। আজকে আমাদের সৃষ্টি কৌশলটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার মতো এই সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর অবয়ব দিয়ে এত সুন্দর একটা মানুষ তৈরি করেন। এই তৈরি করার উপাদানটা দেখেন তো সামান্য কিছু না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে যে এতটুকু পানি, কি কথাটা বুঝতে পারছেন? পুরুষের যে শুক্রাণু আর নারীর যে ডিম্বাণু, এটা কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কি করে দেখতে হবে? এত সামান্য একটা জিনিস থেকে আমি আর কি, আমার চেয়েও বড় 5 ফুট 6 ফুট একেবারে বড় বড় হাতির মতো বড় বড় মানুষগুলো আল্লাহ পাক কী করেন? তৈরি করতে পারেন না? তা আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। এখানেই তো বোঝা যায় যে এই সামান্য জিনিস থেকে তিনি কত বড় জ্ঞান বুদ্ধি, একেবারে সমস্ত প্রকার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা। এখানে এই সামান্য পানি দিয়ে যে তৈরি হয় সেই মানুষটা ডাক্তার হচ্ছে, সেই মানুষটা প্রফেসর হচ্ছে, সেই মানুষটা ইঞ্জিনিয়ার হচ্ছে, সেই মানুষটা রোবট বানাইতেছে, সেই মানুষটা হেলিকপ্টার বানাইতেছে, সেই মানুষটা কি করতেছে? সাবমেরিন বানাইতেছে, সেই মানুষটা কারেন্ট বানাইলো, সেই মানুষটা বিদ্যুৎ বানাইলো, সেই মানুষটা ইন্টারনেট বানাইলো, সেই মানুষটা আজকে আপনি এখানে বসে আছেন, আমেরিকায় বসে আপনি ছেলের সাথে দেখে দেখে গল্প করতেছেন, ও চা খাইতেছে, আপনি বিস্কুট খাইতেছেন। কি প্রযুক্তি আবিষ্কার করলো, কে তৈরি করলো এটা? এই সামান্য জিনিস থেকে যে মানুষটা তৈরি করেছে, সেই মানুষটা এই জিনিসগুলো বানাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য জিনিসের মধ্যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবান, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য একজন মুমিন কখনো হতাশ হবে না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হও না, নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হবে না, নিরাশ হবে না। তিনি তোমার জন্য যেটা বরাদ্দ রেখেছেন, তোমার জন্য যেটা কল্যাণকর, সেটাই তিনি করেছেন, ফয়সালা করেছেন, এবং তোমার জন্য সেটাই ফয়সালা করবেন। এই জন্য একজন মুমিন কখনো আত্মহত্যা করতে পারে না। এবং মুমিনরা সাধারণত আত্মহত্যা কমই করে। অমুসলিমরা যতটা আত্মহত্যা করে, বড় বড় বিজ্ঞানীদের ব্যাপারেও শুনি, বড় বড় সেনাপতি বিধর্মী তারা পর্যন্ত আত্মহত্যা করছে, দেখা গেছে ইতিহাসে। কিন্তু মুমিনদের মধ্যে এরকম আত্মহত্যার প্রবণতা নাই। এখন আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে, ইসলাম এবং ইমান এবং এলেম না থাকার কারণে কিছু কিছু নামধারী মুসলমান হয়তো আত্মহত্যা করে, ফাঁসি দেয়, বিষ খায়, ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রম করে। কিন্তু কোনো সত্যিকার মুমিন কখনো আত্মহত্যা করতে পারে না। তার শেষ আশ্রয়স্থল, সর্বশেষ ভরসার জায়গা হচ্ছে মহান রব্বুল আলামিনের প্রতি। কেননা সেই মহান রব, যখন আমি মায়ের উদরে ছিলাম তখনও তিনি আমার সাথী ছিলেন। এই দুনিয়ার জীবনে মহান রব্বুল আলামিন দয়া করে আমার সাথে 2 জন ফেরেশতা রেখে দিয়েছেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য তো আলাদা আলাদা আছে, আপনার শুধু সার্বিক সামনে এবং পিছনে 2 জন ফেরেশতা, আপনি যখন চলাফেরা করেন আপনার সাথে 2 জন ফেরেশতা নিয়োজিত থাকে সদা সর্বদা। পিছন থেকে কোনো আঘাত আসলে আপনার হাতটা যে উঠে যায়, আপনার আপনি যে একটা দৌড় দেন, এই অনুভূতিটা, এই ফিলিংসটা, এই কার্যক্রমটা, এই মেকানিজমটা সেই ফেরেশতার সহযোগিতায় আপনার হয়। সামনে কিছু দেখলে যে আপনি পিছনের দিকে দৌড়ান, সাপ দেখলে দৌড়ান, আগুন দেখলে দৌড়ান, গর্ত দেখলে দৌড়ান, বা আপনি ওখানে থেমে যান, এই নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, আপনার সাথে আরও একজন ফেরেশতা আপনার সামনে
নিয়োজিত করে রেখেছেন। 24 ঘন্টা আপনার 50, 60, 80, 90, 100, 150 বছর পর্যন্ত যতদিন আপনি বাঁচেন, এই দুইজন ফেরেশতা আপনার জন্য সদা সর্বদা নিয়োজিত থাকে। সবাই বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ যদি বেতন দেওয়া লাগতো, আপনার উপায় ছিল, এই দুইজন ফেরেশতার যদি বেতন দেওয়া লাগতো, আপনি পারতেন? কত কামাই করেন দিনে, বছরে কত কামাই হয়, মাস শেষে কত বেতন পান, এই দুইজনের বেতন দিতে পারতেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বিনা বেতনে আপনার জন্য দুইজন ফেরেশতা সামনে পিছনে নিয়োজিত করে রেখেছেন। হাদিসে আল্লাহর রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে এত মেহেরবান আপনাদের প্রতি, আমাদের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, আমাদের শারীরিক হেফাজতের জন্য দুইজন ফেরেশতা দুই পাশে রেখে দিয়েছেন, যাতে করে কোনো প্রকার আঘাত, কোনো ডাল এসে লাগতে পারেন, গায়ে লাগতে না পারে, কোনো কিছুর জন্য আপনার গায়ে লাগতে না পারে। আপনার সমস্ত প্রকার সার্বিক নিরাপত্তার জন্য দুইজন ফেরেশতা সারা জীবনের জন্য আপনি নিয়োজিত। অথচ সেই আল্লাহর জন্য কতটুকু শুকরিয়া আদায় করেন? সে আল্লাহর প্রতি কতটুকু কৃতজ্ঞ আপনি? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সেই আল্লাহর প্রতি কী করতে হবে? কৃতজ্ঞ থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জানলেন তো, অন্যদিন না জানলেও আপনার সামনে পিছনে দুইজন ফেরেশতা থাকে, আজকে জানলেন। তাহলে কি আপনি যখন ওই যে বড় আলোচনা হয়ে যাবে সেদিকে না যাই, আপনি যখন কোনো অন্যায় কাজ করতে শুরু করেন, সেটা লেখার জন্য তো কিরামান কাতিবিন আছেই। আপনার তো এমনিও একটা শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার যে আমার সাথে দুজন ফেরেশতা আমার ডানে, সামনে এবং পিছনে কি আছে, সবসময়ের জন্য নিয়োজিত আছে। তাহলে আমি এই কাজটা কিভাবে করি, এই কথাটা আমি কিভাবে বলি, এই চিন্তাটা আমি কিভাবে আমার মাথার মধ্যে নিয়ে আসি? আপনার মধ্যে যদি লজ্জা নামক কোনো জিনিস থাকে, আপনি কি কোনো খারাপ চিন্তা করতে পারেন? আপনি কোনো খারাপ ভাবনা ভাবতে পারেন? এই জন্য আপনার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা, কোনো খারাপ ভাবনা অথবা কোনো ধরনের এই ধরনের মানুষ মানে কোনো কিছু আপনার মনের মধ্যে যত না আসে, আপনি যদি শুধু খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে এবং আমার পিছনে দুজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন আমার সার্বিক নিরাপত্তার জন্য। মহান রব্বুল আলামিন কত বড় দয়াবান এবং কত বড় তিনি আমার প্রতি মেহেরবান। সম্মানিত ভাইয়ারা আমার, সেই মহান রব্বুল আলামিন তিনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান। সেই মহান রব্বুল আলামিনের জন্য আমাদের কিছু করণীয় আছে ব্যক্তিগত জীবনে। আমলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলি আমি আলোচনা শেষ করতেছি। মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে যে আখিরি নবীর উম্মত করেছিলেন, সে আখিরি নবী আমাদের জন্য কিছু পরামর্শ দিয়ে গেছেন, কিছু উপদেশ দিয়ে গেছেন আমাদের ব্যক্তিগত জীবনে আমল করার জন্য। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী, ইফশাউস সালাম, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। একটা এলাকায় চলাফেরা করলেই বোঝা যাবে যে এলাকার মানুষরা দিনদার, পরহেজগার। কেননা পরস্পর একজন আরেকজনকে সালাম দিতেছে, দেখা হইতেছে, সালাম দিতেছে, দেখা হইতেছে, সালাম দিতেছে, পরস্পর সালাম বিনিময় করো। এই সালাম বিনিময়ের মধ্যে কি বলা হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহর রহমত এবং কি হোক, প্রশান্তি বর্ষণ হোক। দোয়া করা হয় না একজন মানুষের জন্য? সেও দোয়া করে, ওয়া আলাইকুমুস সালাম, আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত নাজিল হোক, ওয়া বারাকাতুহু, এবং কি হোক, আপনার প্রতিও বরকত নাজিল হোক। তো কোনো এলাকায় যদি দেখেন এরকম সালামের প্রচলন হচ্ছে, আপনাদের পরিবারও সালামের প্রচলন করবেন। আপনি এই যে নামাজ পড়ে যাবেন, বাসায় যে সালাম দিবেন, ঘরে সালাম দিয়ে ঢুকলে আপনার ওই ঘরে রহমত বর্ষিত হয়। আপনার মনে না থাকলে স্ত্রীকে শিখাবেন, ছেলে মেয়েকে শিখাবেন, তারা সালাম দিবে। ফোন করার সময় সালাম দিয়ে কথা বলবেন, উত্তর দেওয়ার সময় সালাম দিয়ে উত্তর দিয়ে কথা বলবেন। এভাবে কি করবেন? একজন আরেকজনের জন্য সবসময় দোয়ার মধ্যে রাখবেন, একজন আরেকজনকে দোয়ার মধ্যে শামিল রাখবেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। ইফশাউস সালাম, তোমরা কি করো? সালামের বেশি করে প্রচলন করো। ও আতিমুত তাআম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি করে খানা খাওয়াও, দরিদ্রদেরকে খানা খাওয়াও, অভাবীদেরকে খানা খাওয়াও, এতিমদেরকে খানা খাওয়াও। এবং আল্লাহর প্রিয় বান্দা যারা, অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিমুত তাআমাকুল আতিয়া, যে তোমরা মুত্তাকিনদেরকে খানা খাওয়াও, যারা পরহেজগার, আল্লাহ ভীরু, খোদা ভীরু। সেটা পীর হতে পারে, মাশায়েখ হতে পারে, উস্তাদ হতে পারে, আলেম হতে পারে, হাফেজ হতে পারে, কারি হতে পারে। তোমরা তাদেরকে কি করো? বেশি বেশি করে খানা খাওয়াও। এটা আমুত তাআম, তাদেরকে খানা খাওয়াও। আল্লাহ তোমাদের খানার মধ্যে বরকত দিবেন, তোমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন।
হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খেতেন না, প্রতিটা ওয়াক্তে তিনি মেহমান নিয়ে খানা খেতেন। এমনকি যেদিন মেহমান পাইতেন না, রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, মানে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতেন, রাস্তা দিয়ে কোনো মানুষ গেলে তাকে একটু আপ্যায়ন করার জন্য ডেকে নিয়ে আসতেন যে ভাই আসেন একটু খানা খাই আসেন। এই যে কি নবীদের কত বড় বড়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা না, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক কোরআনে কারিমে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম জাতির পিতা। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে তিনি মেহমান ছাড়া খেতেন না। এখন আপনারা যারা আমার সামনে আসেন, বলেন তো আপনাদের বাড়িতে কয়জন এই ডেকে এনে মেহমান করার জন্য, মেহমান ডেকে এনে দাওয়াত দিয়ে এনে কয়জন খাওয়াইছেন এই আজকে 16 দিন পর্যন্ত, এই আগস্ট মাসে এই 16 তারিখ পর্যন্ত আপনারা কয়জন মেহমান ডেকে খাওয়াইছেন বলেন? আচ্ছা 16 দিন গেছে, আরও তো 15 দিন আছে নাকি সামনে। আর 15 দিনে তাহলে কিছু একটা এই হাদিসটার উপরে যাতে আমল করা যায়, নিয়াত করে ফেলেন। এই 15 দিনে যাতে হাদিসটার উপরে আমল করা যায়, তা কাউকে না কাউকে আপনি মেহমান হিসাবে দাওয়াত দিয়ে, সেটা আল্লাহর নেককার বান্দা হতে পারে, পরহেজগার হতে পারে, তালবে ইলম হতে পারে, আপনার কোনো বন্ধুবান্ধব হতে পারে, আপনার কোনো গরিব মিসকিন হতে পারে, ফকির মিসকিনও হতে পারে। আপনি দাওয়াত দিয়ে খাওয়াবেন, নিয়ত করেন, আল্লাহ রাসূলের এই হাদিসের উপরে আমল করার জন্য কী করে নিয়ত করে ফেলে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়ামুন, তুমি নামাজ পড়ো যখন মানুষেরা ঘুমায়। অর্থাৎ অন্যান্য মানুষেরা যখন ঘুমায় তখন তুমি কী করো? নামাজ পড়ো। এটা নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, এটা আওয়াবিনের নামাজ, এটা ইশরাকের নামাজ, এটা চাশতের নামাজ, এটা জাওয়ালের নামাজ, এটা অন্য সালাতুল হাজত, সালাতুল শুকর, সালাতুল আওয়াবিন, সালাতুল যে কোনো তাহিয়াতুল মসজিদ, যে কোনো দুখুলুল মসজিদ, যে কোনো নামাজ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ তো পড়বাই, ওয়াসাল্লু আরও নামাজ পড়ো, ওয়ান্নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমে থাকে, যখন মানুষ কি থাকে? ঘুমিয়ে থাকে, তখন তোমরা কি করো? নামাজ আদায় করো। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আল্লাহ রাসূল বলছেন তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজের কথা বলছেন? একটা বলছেন তোমরা সালামের বেশি করে প্রচলন ঘটাও, সালাম দিবা। 2 নম্বর হলো মানুষকে কি করবা? মেহমানদারি করবা, খাওয়াবা। আর 3 নম্বর হচ্ছে তোমরা নফল নামাজ আদায় করবা, আর তোমরা কি করবা? নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, এত সুন্দর করে আমাদের এই পরামর্শ দিয়েছেন, আমরা এই পরামর্শগুলো আমলে নিয়ে আসি। এবং আলোচনার শুরু থেকে আমরা শেষ পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম, যে মহান রব্বুল আলামিন হচ্ছেন সকল ক্ষমতার উৎস, তিনি সকল বাদশাহীর বড় বাদশাহ, তিনি যাকে খুশি বাদশাহী দান করতে পারেন, যার কাছ থেকে খুশি বাদশাহী ছিনিয়ে নিতে পারেন, তিনি যাকে খুশি সম্মান দিতে পারেন, তিনি যার কাছ থেকে খুশি সম্মান কেড়ে নিতে পারেন। সকল কল্যাণ তার হাতে, এবং তিনি যা করেন বান্দার কল্যাণের জন্যই করেন, এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী সেই মহান রব্বুল আলামিন। অতএব সেই আল্লাহর প্রতি আমরা ইয়াকিনকে মজবুত করি, তার উপরই ভরসা রাখি, তার উপরে আমরা নির্ভর করি। আর আল্লাহ রাসূল যে পরামর্শ দিয়েছেন নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো, সেই আমলগুলো করার আমরা চেষ্টা করি। বেশি করে আমরা সালামের প্রচলন করব, আমরা বেশি করে আমরা মানুষকে মেহমানদারি করব, খাওয়াবো, এবং আমরা কি করব? বেশি বেশি করে নফল নামাজ আদায় করার জন্য চেষ্টা করব, আমরা যেন সকলেই নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সৌভাগ্য নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।